সুপ্রিয় আইন শিক্ষার্থী ও জ্ঞান পিপাসু বন্ধুগণ, ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের কন্টেন্ট সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর ধারা 20 থেকে শুরু। ধারা 20, খেসারত পরিশোধে সুনির্দিষ্ট কার্য সম্পাদনে প্রতিবন্ধকতা নহে। চুক্তি যদি অন্যথায় সুনির্দিষ্টভাবে কার্যকরীকরণের জন্য যথাযথ হয়, তবে তাহা সেইভাবে কার্যকরী করা যাইতে পারে। যদিও চুক্তি ভঙ্গের ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের অর্থ প্রদানের কথা থাকে এবং চুক্তি ভঙ্গকারী পক্ষ তাহা প্রদানেও ইচ্ছুক হয়। উদাহরণ: ক খকে গ এর অধীন ক কর্তৃক দখলকৃত সম্পত্তির অধীনস্থ ইজারা অনুমোদন করে চুক্তি সম্পাদন করিল এবং তাতে শর্ত হইল যে ক অধীনস্থ ইজারার বৈধতার জন্য প্রয়োজনীয় লাইসেন্সের জন্য গ এর কাছে আবেদন জানাবে এবং যদি লাইসেন্স সংগ্রহ করা না যায়, ক খকে 10,000 টাকা প্রদান করবে। ক খ এর নিকট লাইসেন্সের আবেদন জানাতে অস্বীকৃতি জানালো এবং খকে 10,000 টাকা প্রদান করিতে চাইল। তথাপিও যদি লাইসেন্স প্রদানে সম্মত হয়, তবে খ উক্ত চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরীকরণের অধিকারী। খ যে চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকরী করা যায় না। ধারা 21, যে চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকরীকরণযোগ্য নয়। নিম্নোক্ত চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকরী করা যাইবে না। ক যে চুক্তির কার্য সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়। খ যেই চুক্তি এত জটিল ও অসংখ্য পুঙ্খানুপুঙ্খ বিবরণের সমষ্টি অথবা তাহা পক্ষসমূহের ব্যক্তিগত যোগ্যতা অথবা সংকল্পের উপর এত নির্ভরশীল অথবা অন্য কোনোভাবে ইহার প্রকৃতি এমন যে আদালত উক্ত চুক্তির উল্লেখযোগ্য শর্তাবলীর সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকরী করতে পারেন না। গ চুক্তির শর্তাবলী আদালত যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে নির্ণয় করিতে পারেন না। ঘ যেই চুক্তি তাহার প্রকৃতির কারণেই বাতিলযোগ্য। উম জিম্মাদারগণ কর্তৃক কৃত চুক্তি বা তাহাদের ক্ষমতা লঙ্ঘন করে করা হইয়াছে অথবা তাহাদের জিম্মাদারি চুক্তিভঙ্গ করে করা হইয়াছে। চ বিশেষ উদ্দেশ্যে গঠিত কর্পোরেশন বা পাবলিক কোম্পানির পক্ষে বা দ্বারা অথবা তেমন কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ কর্তৃক কৃত চুক্তি যা তাহাদের ক্ষমতার অতিরিক্ত। ছ যেই চুক্তির কার্য সম্পাদন করিতে হইলে শুরু করার তারিখ হইতে 3 বৎসরের বেশি সময় ক্রমাগত কাজ করিয়া যাইতে হইবে। বর্গের জ যেই চুক্তির বিষয়বস্তু উল্লেখযোগ্য অংশ উভয় পক্ষ বর্তমান ধরে নিলেও চুক্তি স্বাক্ষরিত হবার আগেই তার বিলুপ্তি ঘটিয়াছে। 1940 সালের সালিসি আইনে যেমন বিধান আছে, তাহা ব্যতিরেকে বর্তমান বা ভবিষ্যৎ মতানৈক্যর সালিসির জন্য প্রেরণ করার কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরী করা যাইবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি সালিসি চুক্তি ছাড়া এমন কোনো চুক্তি করে যাহার উপর পূর্বোক্ত আইনের বিধান প্রযোজ্য এবং তাহা সম্পাদন করিতে অস্বীকৃতি প্রকাশ করে এবং এমন কোনো বিষয়ে মামলা দায়ের করে যাহা সে সালিসির জন্য প্রেরণ করিতে চুক্তিবদ্ধ, তেমন চুক্তির অস্তিত্ব মামলার পথে প্রতিবন্ধকতা স্থাপন করিবে। উদাহরণ: ক উপধারার ক সরকারের শতকরা 4 ভাগ সুদের হারে 1 লক্ষ টাকার ঋণপত্র বিক্রি করিতে চুক্তিবদ্ধ হয় এবং তাহা খ ক্রয় করিতে চুক্তিতে আবদ্ধ হয়। ক প্রতি বাক্স নীল 1000 টাকা দরে 40 বাক্স নীল বিক্রি করিতে এবং খ তাহা কিনিতে চুক্তিবদ্ধ হয়। খ এর নিকট ক কর্তৃক কিছু সম্পত্তি হস্তান্তর করিবার বিনিময়ে খ ক এর অনুকূলে 10,000 টাকা পর্যন্ত একটি ক্রেডিট খোলা এবং সেই পরিমাণ টাকার জন্য ক এর ড্রাফটে পরিশোধ করিবার জন্য চুক্তিবদ্ধ হয়। উল্লেখিত চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না, কারণ প্রথম এবং দ্বিতীয়টি ক ও খ উভয়েই এবং তৃতীয়টির ক এর আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দ্বারা পরিশোধ করা হইবে। উপধারা খ ক খ এর সহিত ব্যক্তিগত কাজ করিতে
চুক্তিবদ্ধ হইল। ক খকে তাহার ব্যক্তিগত কাজের নিমিত্তে নিয়োগ করিতে চুক্তিবদ্ধ হইল। ক একজন গ্রন্থকার, একজন প্রকাশক খ এর সহিত একটি সাহিত্য গ্রন্থ সমাপ্ত করিতে চুক্তিবদ্ধ হইল। খ এসব চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করিতে পারে না। ক ক্ষয়ের ব্যবসা এমন মূল্যে ক্রয় করিতে চুক্তিবদ্ধ হইল, যাহা দুইজন মূল্য নির্ণয়কারী ঠিক করিবেন এবং এই মূল্য নির্ণয়কারীর একজনের নাম দিবে ক এবং অপর জনের নাম দিবে খ। ক এবং খ উভয়ে একজন করিয়া মূল্য নির্ণয়কারীর নাম প্রদান করিল, কিন্তু মূল্য নিরূপিত হইবার আগেই ক তাহার মূল্য নিরূপণকারীকে অগ্রসর না হইবার জন্য নির্দেশ প্রদান করিল। জাহাজ মালিক ক এবং ভাড়াকারী খ এর মধ্যে চট্টগ্রামে সম্পাদিত এক জাহাজ ভাড়া চুক্তিতে তাহারা এই মর্মে সম্মতি প্রকাশ করে যে, জাহাজ করাচির দিকে অগ্রসর হইবে এবং সেইখানে চাউল উঠাইবে এবং এরপর লন্ডনের পথে অগ্রসর হইবে এবং 1/3 ভাড়া জাহাজ করাচিতে আসিলে প্রদান করা হইবে এবং বাকি 2/3 ভাড়া লন্ডনে মাল অর্পণ করিবার পর প্রদান করা হইবে। ক ক্ষয়ের নিকট জমি ইজারা প্রদান করিল এবং খ ইজারার পর দিন হইতে 3 বছর ধরিয়া বিশেষ পন্থায় তাহার চাষাবাদ করিতে চুক্তিবদ্ধ হইল। ক ও খ এই মর্মে চুক্তিবদ্ধ হয় যে, ক কর্তৃক প্রদত্ত বার্ষিক অগ্রিমের বিনিময়ে চুক্তি সম্পাদন হওয়ার 3 বছর ধরিয়া খ তাহার দখলে থাকা জমিতে বিশেষ ফসল উৎপন্ন করিবে এবং তাহা কাটিয়া এবং প্রস্তুত করিয়া ক এর নিকট অর্পণ করিবে। ক ক্ষয়ের সহিত এই মর্মে চুক্তিবদ্ধ হয় যে, খ কর্তৃক 1000 টাকা প্রদানের বিনিময়ে সে ক্ষয়ের জন্য একটি ছবি অঙ্কন করিবে। ক ক্ষয়ের সহিত নির্দিষ্ট কিছু কার্য সম্পাদন করিতে চুক্তিবদ্ধ হয়, যাহা আদালত তদারক করিতে পারিবে না। ক ক্ষয়ের সহিত ক্ষয়ের প্রয়োজন হইতে পারে এমন বিভিন্ন ধরনের মাল সরবরাহ করিতে চুক্তিবদ্ধ হয়। ক ক্ষয়ের নিকট হইতে একটি নির্দিষ্ট বাড়ি নির্দিষ্ট শর্তে এবং নির্দিষ্ট ভাড়ায় ইজারা লইবে বলিয়া ক্ষয়ের সহিত চুক্তিবদ্ধ, যদি বৈঠকখানা সুন্দরভাবে সজ্জিত থাকে। এমনকি যদি এই মত প্রকাশ করা হয় যে, এই চুক্তি ভঙ্গের জন্য নির্দিষ্টভাবেই ক্ষতিপূরণ আদায় করা যাইবে। ক খকে বিবাহ করিবার জন্য চুক্তিবদ্ধ হয়। উপর্যুক্ত চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাইবে না। গ উপধারার একটি জলযোগ ঘরের মালিক ক ক্ষয়ের সহিত এই মর্মে চুক্তিবদ্ধ হয় যে, সে খকে সেখানে তাহার মালামাল বিক্রয় করিবার জন্য স্থান ও প্রয়োজনীয় সাজ সরঞ্জাম প্রদান করিবে। ক তাহার চুক্তির কার্য সম্পাদন করিতে অস্বীকৃতি জানায়। এই মামলা হইতে ক্ষতিপূরণের জন্য সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য নহে, কারণ স্থান ও সাজ সরঞ্জাম এর পরিমাণ ও প্রকৃতি নির্দিষ্ট করা হয় নাই। ঘ উপধারার চুক্তিতে প্রস্তাবিত অংশীদারিত্বের সময়কাল নির্দিষ্ট না করিয়াই ক ও খ একটি নির্দিষ্ট ব্যবসায়ের অংশীদার হইবার জন্য চুক্তিতে আবদ্ধ হয়। এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না, কারণ যদি তাহা তেমনভাবে সম্পাদন করা হয় তবে ক ও খ সঙ্গে সঙ্গে অংশীদারিত্ব ভাঙিয়া দিতে পারে। উম উপধারার ক একটি জমির জিম্মাদার এবং উক্ত জমি 7 বছরের জন্য ইজারা দিবা তাহার অধিকার রহিয়াছে। সে খ এর সহিত জমি 7 বছরের জন্য ইজারা প্রদান এবং সেই সময়কাল শেষে ইজারার মেয়াদ বর্ধিত করিবার অঙ্গীকার করিয়া চুক্তি সম্পন্ন করে। এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। একটি কোম্পানি পরিচালকদের প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের সাধারণ সভায় মঞ্জুরি সাপেক্ষে প্রতিষ্ঠান বিক্রয় করিয়া দিবার ক্ষমতা রহিয়াছে। তাহারা তেমন মঞ্জুরি ব্যতি রেখেই তাহা বিক্রয় করিবার জন্য চুক্তিবদ্ধ হয়। এই চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। দুইজন জিম্মাদার ক এবং খ 1 লাখ টাকা মূল্যের সম্পত্তি বিক্রয় করিবার অধিকারী। তাহারা উক্ত সম্পত্তি গ এর নিকট 30,000 টাকায় বিক্রয় করিবার জন্য চুক্তিবদ্ধ হয়। এই চুক্তি এতই ক্ষতিকারক যে, তাহা বিশ্বাসভঙ্গের শামিল। গ এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করিতে পারে না।
খনিতে কাজ করিবার জন্য একটি কোম্পানির উদ্যোক্তাগণ এই মর্মে চুক্তিবদ্ধ হইল যে, কোম্পানির যখন গঠিত হইবে, তখন তাহার নির্দিষ্ট খনিজ সম্পত্তি ক্রয় করিবে। তাহারা তেমন সম্পত্তির মূল্য নিরূপণের ব্যাপারে যথাযথ সতর্কতা অবলম্বন করে নাই এবং কার্যত তাহারাই ইহার অতিরিক্ত মূল্য প্রদানে সম্মত হয়। তাহারা আরও শর্ত আরোপ করে যে, বিক্রেতা তাহাদেরকে ক্রয় মূল্যের উপর একটি বোনাস প্রদান করিবে। এই চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। উপধারা: রেলপথ নির্ণয় ও চালু রাখিবার একমাত্র উদ্দেশ্য লইয়া গঠিত একটি কোম্পানি একটি কটন মিল নির্মাণের উদ্দেশ্যে একখণ্ড জমি ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। এই চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। উপধারা: ক, খকে 21 বছরের জন্য একটি রেলপথের এমন একটি নির্দিষ্ট অংশ ভাড়া দিবার জন্য চুক্তিবদ্ধ হইল, যাহা ক কর্তৃক খ এর জমির উপর নির্মিত হইয়াছে এবং চুক্তিতে শর্ত থাকে যে, সমগ্র রেলপথে গাড়ি চালাইবার অধিকার খ এর থাকিবে এবং এই জন্য ক কর্তৃক প্রয়োজনীয় ইঞ্জিন সরবরাহ করা আবশ্যক হইতে পারে এবং ক এই সমগ্র সময়কাল পুরো রেলপথকে মেরামত করিয়া ভালো অবস্থায় রাখিবে। এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য খ এর আবেদন আবশ্যক প্রত্যাখ্যাত হইবে। জ উপধারার গ এবং খ এর জীবনকালের জন্য খ কে একটি বার্ষিক বৃত্তি দিবার জন্য ক চুক্তিবদ্ধ হইল, কিন্তু পরে দেখা গেল যে, যদিও ক ও খ চুক্তির তারিখে গ কে জীবিত ধরিয়া নিয়াছে, তবুও তখন সে মৃত ছিল। এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো।